প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, সংখ্যা পদ্ধতি অংশ থেকে বিভিন্ন বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান করে দিয়েছি। শুধুমাত্র 2024 সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে বিভিন্ন বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো বাকি ছিল। আজ থেকে 2024 সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সবগুলো প্রশ্ন আমি ধারাবাহিকভাবে সমাধান করে দিব। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব, এই প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে। তোমরা লক্ষ্য করো, এই প্রশ্নটিতে উদ্দীপকে বলা হয়েছে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখল বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে 5C হেক্সাডেসিমাল, 123 অক্টাল এবং 77 দশমিক নম্বর পেয়েছে। অর্থাৎ এখানে ইমনের 3টি বিষয়ের নম্বর দেওয়া আছে। প্রথমে বাংলা, এজন্য প্রথম নম্বরটি বাংলার, দ্বিতীয় নম্বরে ইংরেজি, এজন্য এই দ্বিতীয় নম্বরটি হচ্ছে ইংরেজির, এবং তৃতীয় নম্বর আইসিটি, এজন্য এই 77 দশমিকে এটি আইসিটির নম্বর। এরপরে লক্ষ্য করো, ক নম্বরে বলা হয়েছে ইউনিভার্সাল গেট কি। খ নম্বরে বলা হয়েছে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমাল রূপান্তর করো। সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। এখন আমরা এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। তো লক্ষ্য করো, প্রথমে ক নম্বরে বলা হয়েছে ইউনিভার্সাল গেট কি। যে গেটের মাধ্যমে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। আমরা জানি ন্যান্ড এবং নর এই দুইটি গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। এরপরে লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে 17 এর পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। তো আমরা জানি যে কোনো সংখ্যার পরের সংখ্যাটি বের করতে গেলে ওই সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তো এখানে 17 এটি একটি অক্টাল সংখ্যা। তো এই সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে এই 17 এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমাদের 17 এটি একটা অক্টাল সংখ্যা, এর সাথে 1 যোগ করে যোগফল বের করতে গেলে আমাদের অক্টালের যে যোগ, এই যোগের নিয়ম মেনেই করতে হবে। লক্ষ্য করো, এখানে 17 এটি একটি অক্টাল সংখ্যা। এই সংখ্যার পরের সংখ্যাটি বের করতে হলে এর সাথে 1 যোগ করতে হবে। এই যে 1 যোগ করলাম। তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করার নিয়ম হলো যে এই সংখ্যাগুলো যোগ করে অক্টালের বেজ হলো 8। এই 8-এর যদি ছোট হয় তাহলে এখানে সরাসরি নামিয়ে দেব, অর্থাৎ লিখে দেব, হাতে কিছুই থাকবে না। কিন্তু এইগুলো যোগ করে যদি 8-এর সমান অথবা 8 থেকে বড় হয় তাহলে এই যোগফল থেকে 8 বিয়োগ করব। এখানে লক্ষ্য করো, 7 আর 1 যোগ করলে কত হয়? 8। দেখো 8 কিন্তু এই বেজ 8-এর সমান, সমান অথবা বড় হলে বেজ বিয়োগ করব। তাহলে দেখো 7 আর 1 যোগ করলে হয় 8। এই 8 থেকে এই বেজ 8 বিয়োগ করব। বেজ থেকে 8 থেকে 8 বিয়োগ করলে হয় 0। এই যে একবার বিয়োগ করলাম, এই যে একবার বিয়োগ করলাম, এর জন্য হাতে 1। তাহলে বিয়োগ করে এই 0টা এখানে নামাবো। আর এই যে হাতে 1 থাকলো, এই হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 2। দেখো এটি কিন্তু অক্টালের যোগ, অর্থাৎ 17 এর সাথে 1 যোগ করলে হয় 20। আমি আবারও বলি, অক্টালের যোগের ক্ষেত্রে তোমরা এইগুলো যোগ করবে। এই সংখ্যাগুলো যোগ করে যদি দেখো 8-এর ছোট হয়েছে তাহলে সরাসরি নামাই দেবে, হাতে কিছুই থাকবে না। কিন্তু 8-এর সমান অথবা 8 থেকে বড় হলে এই যোগফল যোগ করে যা হবে সেটা থেকে 8 বিয়োগ করবে। দেখো এখানে 7 আর 1 যোগ করে হয়েছে 8, এই যে 8। যেহেতু 8 8-এর সমান, অর্থাৎ সমান অথবা বড় হলে 8 বিয়োগ করবে। এই যে 8 বিয়োগ করছি, তো 8 থেকে 8 বিয়োগ করলে হয় কত? 0। এই যে একবার বিয়োগ করছি 8 থেকে 8, এর জন্য হাতে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 2, এই যে 2। সুতরাং আমরা বলতে পারি যে অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 17 এর পরের সংখ্যাটি হবে 20। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে গ নম্বরে বলা হয়েছে, লক্ষ্য করো, উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। এখানে দেখো ইমনের 3টা বিষয়ের নম্বর দেওয়া আছে।
প্রথম নম্বরটি বাংলার, দ্বিতীয় নম্বরটি ইংরেজির এবং তৃতীয় নম্বরটি আইসিটির। তো এই যে 123 অক্টালে এটি হলো ইংরেজির নম্বর। তো বলা হয়েছে এই নম্বরটি হেক্সাডেসিমালে রূপান্তর করো। তাহলে আমরা এই যে 123 অক্টালে দেওয়া আছে, এই অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা লিখে নিলাম গ নম্বরের উত্তর। এখানে 123 এই সংখ্যাটা অক্টালে আছে। এই সংখ্যার হেক্সাডেসিমাল কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো আমরা জানি কোনো অক্টাল সংখ্যাকে সরাসরি হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় না, আবার হেক্সাডেসিমালকেও সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। তো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে এই অক্টাল সংখ্যাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, সেই বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো আমরা প্রথমে এই অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব, সেই বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। লক্ষ্য করো, এই যে 123 এটি অক্টাল সংখ্যা। এটিকে বাইনারিতে রূপান্তর করতে গেলে এই প্রত্যেকটা অঙ্ককে 3 বিট বাইনারিতে লিখতে হবে। লক্ষ্য করো, বাইনারিতে 1 লেখে কীভাবে? এই যে 1, এখানে কয় বিট হলো? 1 বিট। তাহলে বামে আরও 2টা জিরো দিয়ে আমরা 3 বিট পূরণ করে নিলাম। এরপরে দেখো, এই যে 2, বাইনারিতে 2 লেখে কীভাবে? 1 0। দেখো এখানে কিন্তু 2 বিট হলো, বামে আরেকটি জিরো দিয়ে 3 বিট পূরণ করে নিলাম। এরপরে লক্ষ্য করো 3, বাইনারিতে 3 লেখে কীভাবে? 1 1। দেখো 2 বিট হলো, বামে আরেকটি জিরো দিয়ে আমরা 3 বিট পূরণ করে নিলাম। লক্ষ্য করো, এটি কিন্তু এই যে অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যার বাইনারি, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা 3 বিটে রূপান্তর করতে হবে। তো আমরা একটু সাজিয়ে লিখি। দেখো এখানে বামে জিরোর দাম নেই, এর জন্য বাদ দিয়ে দিলাম। তাহলে থাকে কত? 1 0 1 0 0 1 1। এটি কিন্তু বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো আমরা জানি এই বাইনারি আর হেক্সাডেসিমালের সম্পর্ক হলো 4 বিটের। যখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব তখন প্রত্যেকটা 4 বিট নিয়ে এক একটি ঘর বানাতে হবে। দেখো এখানে 1 2 3 4, এই 4 বিট নিয়ে একটি ঘর বানালাম। এখানে দেখো থাকলো কয় বিট? 3 বিট। এর জন্য আমরা বামে আর একটি জিরো দিয়ে 4 বিট পূরণ করে নিলাম। এখন জাস্ট এই ঘরটার মান লিখে দিলেই হবে। দেখো এখানে 0 1 0 1, বামে জিরোর দাম নাই, তাহলে 1 0 1 এর মান হচ্ছে কত? 5। এবং এখানে দেখো 0 0 1 1 এর মান হচ্ছে 3। তাহলে দেখো আমাদের মানটি বের হলো কত? 5 3। এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। সুতরাং আমরা এখানে লিখতে পারি 123 এটি ছিল অক্টাল সংখ্যা, এই সংখ্যার হেক্সাডেসিমাল হলো 53, অর্থাৎ 53। এটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই 123 অক্টাল সংখ্যা, এটির হেক্সাডেসিমাল মান হবে 53। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছিল উদ্দীপকে ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। অর্থাৎ ইমনের 3টি বিষয়ের নম্বর দেওয়া আছে, এটা হেক্সাডেসিমালে, এটা অক্টালে এবং এটা দশমিকে। তো আমরা জানি 3টি বিষয়ের নম্বর আমরা যোগ করলেই কিন্তু হয়ে যায়, কিন্তু দেখো এখানে এটা আছে হেক্সাডেসিমালে, এটা আছে অক্টালে, এটা আছে দশমিকে। এক্ষেত্রে কিন্তু আমরা 3টি বিষয়ের নম্বর যোগ করে বাইনারিতে রূপান্তর করতে পারছি না, কারণ 3টি 3 সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে আমাদের 3টিকেই একটা নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে আনতে হবে। তা আমরা এই 3টি নম্বরকেই দশমিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে সেই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলেই তো 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে হয়ে গেল। তো লক্ষ্য করো, আমরা এটা দেখো হেক্সাডেসিমালে আছে, এটা দশমিকে আনবো, এটা অক্টালে আছে, এটাকেও দশমিকে আনবো, আর এটা তো দশমিকে দেওয়াই আছে, এটা রূপান্তর করার দরকার নেই। তাহলে এই 2টা সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করে তারপরে 3টা সংখ্যা যোগ করলে দশমিকে কত সেটা বের হয়ে গেল। তারপরে সেই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলেই তো 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত সেটা বের হয়ে গেল। লক্ষ্য করো, ঘ নম্বরের উত্তর প্রথমে আছে 5C। 5C এটি আছে হেক্সাডেসিমালে, এটার দশমিক কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি
যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে গেলে এই যে হেক্সাডেসিমালের বেস 16, এই 16 দিয়ে প্রত্যেকটা অঙ্ককে আগে গুণ করে নিতে হবে। দেখো এখানে আছে কত 5 গুণ 16, এরপরে যোগ চিহ্ন দাও, এরপরে সি গুণ 16, এরপরে এই ডাইনের 16 পাওয়ার 0, তারপরে পাওয়ার একবারই, এটার পাওয়ার 1, এভাবে পাওয়ার এক করে বাড়তে থাকবে। তো এখানে দেখো 5 গুণ 16 পাওয়ার 1 যোগ সি মানে কত, হেক্সাডেসিমালে সি মানে 12, তাহলে 12 গুণ 16 পাওয়ার 0। এখানে দেখো আমরা প্রথমে পাওয়ারের কাজ করব, তারপরে গুণের কাজ করব, সর্বশেষ যোগের কাজ করব। দেখো 5 গুণ 16 পাওয়ার 1 মানে কি, 16 পাওয়ার 1 মানে 16, যোগ 12 গুণ 16 পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 16 পাওয়ার 0 মানে 1। এখন দেখো 5 আর 16 গুণ করলে 5 16 80, যোগ 12 আর 1 গুণ করলে 12 হচ্ছে 12, তাহলে 80 আর 12 যদি যোগ করা যায় তাহলে হয় 92। এটি কিন্তু দশমিক সংখ্যা। তাহলে আমরা এই যে 5C হেক্সাডেসিমালে ছিল, এটির দশমিক পেলাম 92। এখন এই যে 123 অক্টালে আছে, এটিরও দশমিকে রূপান্তর করতে হবে, অর্থাৎ দেখতে হবে এই 123 অক্টালে এর দশমিক মান কত। 123 এটি আছে অক্টালের, এই অক্টাল সংখ্যার দশমিক মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো একইভাবে আমরা জানি কোনো অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে গেলে অক্টালের বেজ 8, এই 8 দিয়ে প্রত্যেকটা অঙ্ককে গুণ করে নিতে হবে। দেখো এখানে এই যে 1 গুণ এই বেজ 8, যোগ এই যে 2 গুণ এই বেজ 8, যোগ এই যে 3, এই 3 গুণ বেজ 8। এরপরে যেটা করতে হবে, এই ডাইনের যে 8 এর পাওয়ার 0, তারপরে পাওয়ার বাড়ি, এটার পাওয়ার 1, তারপরে এটার পাওয়ার 2, এভাবে পাওয়ার এক করে এদিকে বাড়তে থাকবে। তো দেখো আমরা এখানে প্রথমে পাওয়ারের কাজ, তারপরে গুণের কাজ, সর্বশেষ যোগের কাজ করব। তো এখানে দেখো 1 গুণ 8 এর পাওয়ার 2 মানে 8কে 2 বার গুণ করতে হবে, 8 গুণ 8 মানে 8 8 64, যোগ 2 গুণ 8 এর পাওয়ার 1 মানে 8কে একবার গুণ করতে হবে, তাহলে 8কে একবার গুণ করলে 8 8কে 8, যোগ 3 গুণ 8 এর পাওয়ার 0, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে দেখো 1 গুণ 64, 64 1কে 64, যোগ এখানে দেখো 2 গুণ 8, 8 দুগুণই 16, যোগ 3 গুণ 1, 3 হচ্ছে 3। এখানে দেখো যোগ করলে কত হয়, 6 আর 3 9, 9 আর 4 13, 3 হাতে 1, 1 রাখে 2, 2 আর 6 8, এই 83 বের হলো, এটি একটি দশমিক সংখ্যা। তাহলে আমরা এই 5C হেক্সাডেসিমাল এর দশমিক পেলাম 92, 123 অক্টাল এটার দশমিক পেলাম 83, আর একটা সংখ্যা 77, এটি কিন্তু দশমিকে দেওয়াই আছে। এখন এই 3টা দশমিক সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করলে 3 বিষয়ের প্রাপ্ত নম্বর দশমিকে বের হয়ে যাবে, তারপরে সেই নম্বরটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো আমরা এখানে লিখে নিলাম ইমনের 3টি বিষয়ের প্রাপ্ত নম্বর দশমিকে। এ দেখো প্রথমটি ছিল কত 92, এটি দশমিকে, দ্বিতীয় নম্বরটি ছিল 83 দশমিকে, এই যে 83 দশমিকে, এবং এই যে সর্বশেষ নম্বরটি এটা দশমিকে দেওয়াই ছিল 77। এই 3টি নম্বর যোগ করে আমরা পেলাম 252 দশমিকে। তো আমরা এই 3 বিষয়ের মোট নম্বর পেলাম 252 দশমিকে, কিন্তু বলা হয়েছে 3 বিষয়ের মোট নম্বর বাইনারিতে কত। তাহলে এখন এই যে 3 বিষয়ের মোট নম্বর দশমিকে দেওয়া আছে 252, এই 252কে বাইনারিতে রূপান্তর করলেই কিন্তু 3 বিষয়ের মোট নম্বর বাইনারিতে কত সেটা বের হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো এই যে 252 এটি দশমিকে আছে, এখন এটাকে আমাদের বাইনারিতে কত হবে সেটা বের করতে হবে। তো আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে এই যে বাইনারির বেস 2, এই 2 দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে। লক্ষ্য করো এখানে আছে কত 252, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কতবার যায়, 126 বার যায়, 126 বার যায়, হাতে কিছুই থাকে না। এখন এটাকে আবার 2 দিয়ে ভাগ করো,
2 126 দিয়ে ভাগ করলে হয় 2 126-এর ভিতরে যা হলো 6 দুগুণী 12, 3 দুগুণী 6, 63 বার যায়, হাতে কিছুই থাকে না। আবারও 2 দিয়ে ভাগ করো, 2 63-র মধ্যে 31 দুগুণী 62, হাতে 1, অর্থাৎ হাতে যেটা থাকবে এভাবে টান দিয়ে লিখে রাখতে হবে। এরপরে দেখো আবারও 2 দিয়ে ভাগ করি, 15 দুগুণী 30, হাতে থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করি, 7 দুগুণী 14, হাতে থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণী 6, হাতে থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করি, 2 3-এর মধ্যে একবার যায়, 2 1 2, হাতে থাকে 1। আবারও 2 দিয়ে ভাগ করি, দেখো এই 2 1-এর মধ্যে যায় না, যায় না মানে 0 বার যায়। এই যে 1, এই 1-ই এখন হাতে থাকে। এই ভাগফলে 0 হয়ে গেলে আর আমরা ভাগ করব না। এখন আমরা যে কাজটি করব, এই যে হাতে যেটা ছিল সেটা আমরা নিচ থেকে উপরের দিকে এইভাবে লিখে দেব। নিচ থেকে উপরের দিকে যদি আমরা এভাবে সাজিয়ে লিখি তাহলে কত পাই? দেখো এখানে 1 1 1 1 1 1 0 0 এটা পাই। যেহেতু বাইনারি সংখ্যা এর জন্য এর বেস 2। এটা কার বাইনারি? এটা হচ্ছে 252 ছিল দশমিকের, 252 ছিল দশমিকের এই দশমিক সংখ্যার বাইনারি। তার মানে হলো ইমনের এই 3 বিষয়ের যোগফল বাইনারিতে হবে এত। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।